আপনি যদি যুবদল করে থাকেন যুবদলের নির্দেশনা আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি স্বেচ্ছাসেবক দল করে থাকেন তাহলে আপনার কথা মানতে সেটা বাধ্য, ঠিক আছে। কিন্তু আপনি একটা সংগঠনের হয়ে আপনি সকল সংগঠনের নির্দেশনা দিবেন, এটা তো মেনে নেওয়ার বিষয় না। এটা তো আপনি দালালি করার জন্য এসেছেন, হয়তো কোনো ব্যক্তির দালালি করার জন্য, এখানে বিশৃঙ্খলা করার জন্য এসেছেন। তাই বাইরে আমি অনেক কথাই বলে ফেলেছি। আজকের এজেন্ডা ছিল আমাদের প্রস্তুতি সভা, কারণ এটার সাথে আমি যে কথাগুলি বলেছি এটার সাথে এটা সংযুক্ত আছে। কেন? আমরা 10 তারিখে যাব, সেখানে যাওয়ার ক্ষেত্রে যদি কেউ সেটা সফল না করার জন্য কিছু ষড়যন্ত্র করে, সেটা আপনাদের মাথায় দিলাম। তাই আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা আজকে যে সমাবেশ এসেছেন সেজন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতা হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটি কথা, লাস্ট আরেকটি কথা আছে, সেটা আমাদের নেতৃবৃন্দ থেকে এসেছে যে যাওয়ার ব্যবস্থা। প্রিয় ভাইরা, আপনারা তো দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, এখানে নতুন করে কিছু বলার নাই। আপনাদের সাথে রাঙ্গুনিয়াতে মিলাবে এরকম নেতা আমি দেখি না। কারণ কি জানেন? তারেক রহমান সাহেব যখন ঘোষণা করেছে ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথে, হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু তখন তারা কিন্তু পড়ে না, তারা কিন্তু ছিল না। তাদের দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন, পত্রিকা দেখেন, কোনো ডকুমেন্টসে তারা দেখা যাচ্ছে। আপনারা পারবেন, আপনারা করছেন তো ভাই, মিছিল করছেন, মামলা খেয়েছেন, ত্যাগ করেছেন, আর কি করবেন? জানতে দেওয়া ছাড়া সব কিছু তো করেছেন, সেটাই তো আপনাদের বড় পাওনা। তাই আমি ওই 10 তারিখ আমরা গাড়ি দেব, আমরা সবাই মিলে আলোচনা করে, কেউ দেখে আর না দেখ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, ওই যে ফারুক বলেছে যে যখনই ঘোষণা দিয়েছে দল, তখনই আমরা ব্যানার নিয়ে আমরা হাজির হয়েছি রাজপথে। কেন হয়েছি? দলের নির্দেশনা মানার জন্য, এই দলের সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য। তাই এমনিভাবে যারা 17 বছর ছিল তারা আমরা সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা গাড়ি দিব, কোথায় কোথায় গাড়ি দিতে হবে এবং কোথায় কোথায় আমাদের কোন ভাইরা টাকা পয়সার অভাবে গাড়ি নিয়ে আসতে পারবে না, সেই বিষয়টা আমরা দেখব। ওটা আলাপ আলোচনার ভিত্তিতে হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আবার আরেকটা জিনিস সতর্ক থাকবেন, এটাও বলে দিচ্ছি, 5 তারিখের পরে সুবিধাবাদী বিএনপিরা কিন্তু গাড়ি নিয়ে বসে আছে, ওই গাড়িতে কিন্তু উঠবেন না। কারণ কি জানেন? ওই গাড়িতে যদি উঠেন তাহলে কিন্তু বিক্রি হয়ে যাবেন। কারণ এই দালালি করেছে, এই 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, সেই সুবিধাতে ছিল, মামলার আসামি হয় নাই। আপনি বাড়ি ছাড়া হয়েছেন, আপনি মামলার আসামি হয়েছেন, ও হয় নাই, কিন্তু গাড়ি নিয়ে বসে আছে। ও কিন্তু একটা পাদ নিয়ে বসে আছে। 10 তারিখ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা চট্টগ্রাম শহরে যাবে, ওরা জানে আপনারা তো টাকা কামাইতে পারেন না ভাই 17 বছর, ওরা তো কামিয়েছে। এখন ও তো এখানে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য সুযোগ খুঁজবে, সেই সুযোগ কথা আপনারা, আমরা সবাই, আমরা যারা ত্যাগী, আমরা যারা নির্যাতিত। তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামে যাব এবং যাবেন, ওটা করেন, যাবেন 10 তারিখ, সবার দায়িত্ব নিচ্ছেন। প্রিয় ভাইরা, আমরা যাব, আমরা দেখিয়ে দেব জাতীয়তাবাদী ছাত্র দল, প্রিয় নেতা, দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ঘোষণায় রাঙ্গুনিয়ার মাটি থেকে প্রিয় নেতা হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আমরা মিছিল সহকারে অতীতে যেভাবে হাজার হাজার মানুষ নিয়ে গিয়েছি, তেমনিভাবে আমরা 10 তারিখ যাব ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। হুমায়ুন কাদের চৌধুরী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম। আপনি আপনার মতো করে আপনি পৌঁছে যাবেন আপনার যোগ্যতা দিয়ে। আমি এই জন্য কথাটা বলছি, কারণ আপনারা মন খারাপ করার কোনো কারণ নাই। আজকের এই প্রস্তুতি সভা হচ্ছে ওয়ার্ড এবং ইউনিয়ন এবং পৌরসভা, উপজেলা, কলেজ নেতৃবৃন্দদের নিয়ে। আমরা যে আগামী 10 তারিখ যে প্রস্তুতি সমাবেশ হবে সেই সমাবেশ সফল করার প্রস্তুতি সভা। আপনারা এখানে এসেছেন আপনাদের কমিটমেন্ট শোনার জন্য। আপনারা 10 তারিখ আপনারা কিভাবে আপনার এলাকা থেকে, আপনাদের ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে নেতৃবৃন্দদের নিয়ে আমাদের যে আগামী 10 তারিখ যে তারুণ্যের রাজনৈতিক
অধিকারের সমাবেশ হবে, সেখানে আপনারা কিভাবে যাবেন সে প্রতিশ্রুতি শোনার জন্য আমরা এসেছি। বন্ধুরা আমার, আমি আপনাদের একটি কথা ক্লিয়ার করতে চাই, এখানে আমরা যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আমাদের যে অধিকার সেটার জন্য আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রোগ্রামে সেভাবে আমরা কথা বলি। আমরা যে সমাবেশ করেছি 17 বছর, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব যখনই ঘোষণা দিয়েছেন, তখনই আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনানা মোকাদ্দের চৌধুরীর নির্দেশে আপনারা কাজ করেছেন। কাজ করতে গিয়ে আপনারা মামলা হামলা সংগ্রাম সবকিছুতে অংশগ্রহণ করেছেন, মামলা আসামি হয়েছেন, নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাই আমি আজকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, আপনারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, সেই অধিকারের জন্য আমরা কথা বলি, কিন্তু আমরা অধিকারের থেকে অনেকে বঞ্চিত হচ্ছি। সেই অধিকারের পক্ষে কথা বলেছে আমাদের নেতা, বাংলাদেশের আগামী জাতীয়তাবাদী দলের আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান সাহেব। আমাদের সকলের মনের কথা তিনি বুঝতে পেরেছেন, সেজন্য তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ঘোষণা করেছেন। সেটা 10 তারিখ বাস্তবায়িত হতে যাচ্ছে। সেজন্য আপনার আমার করণীয় আছে। এই ভাষার মধ্যে আপনারা অনেক কিছু ফুটে এসেছে। এখানে তিনি ঘোষণা করেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আপনি যে 17 বছর রাজনীতি করেছেন, আপনি যে ত্যাগ করেছেন, সেটা প্রতিষ্ঠা করার জন্য, সেটা বলার জন্য, সেই অধিকার আপনি পাওয়ার জন্য এই রাজনৈতিক তারুণ্যের সমাবেশ। তাই আপনাদেরকে সেই তারুণ্যের সমাবেশ সফল করতে হবে, সেটা সফল করার জন্য কষ্ট করতে হবে। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 10 তারিখ সমাবেশ সফল করার জন্য আপনারা নিজ নিজ যার যাই এলাকা আছে প্রস্তুতি নেবেন। এবং আরেকটি কথা আমি বলতে চাই, ছাত্র দলের সভাপতি বলেছেন, ফারুকে বলেছেন, ওদিকে আমাদের ছাত্র দলের ইয়াসিন পাবেল এবং ওই যে আমাদের কর্মী কমে যাচ্ছে কেন? প্রিয় ভাইরা, কেন কমে যাচ্ছে? এখানে ভুলটা কোন জায়গায় হচ্ছে? এখানে জামালাটা হচ্ছে একটা জায়গায় থেকে, সেটা হচ্ছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা। আজকে আপনারা ছাত্র দলের ব্যানারে এসেছেন, ইতিমধ্যে যুব দলের ব্যানারে প্রোগ্রাম হয়েছে, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রোগ্রাম হয়েছে। কেন হয়েছে? কেন আমাদের নেতা তারেক রহমান সাহেব সেটা বুঝতে পেরে কেন ঘোষণা করেছে? আপনাদের বোঝা দরকার আছে। দেখা যাচ্ছে বিএনপি নেতা যুবদল স্বেচ্ছাসেবক দলকে নিয়ন্ত্রণের চেষ্টা করে, আবার দেখা যাচ্ছে যুব দলের নেতা ছাত্র দল স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আবার দেখা যাচ্ছে ছাত্র দলের নেতা বিএনপি স্বেচ্ছাসেবক দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। সেটার কারণে দলের বিশৃঙ্খলা হচ্ছে, দলের শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আমাদের নেতা তারেক রহমান করবে, সেটা আপনাকে শুনতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতৃবৃন্দ ছাত্র দলের ছেলেমেয়েদের এলোমেলো করার জন্য কিন্তু বিভ্রান্তমূলক কথাবার্তা বলে। যেমন আমি আপনাদের বলি, আজকে আমরা ছাত্র দল একসাথে হয়েছি কেন? এইভাবে যদি যুবদল বসে, এইভাবে যদি বিএনপি বসে, এভাবে যদি স্বেচ্ছাসেবক দল বসে, সমস্যাটা কোথায় ভাই? সমস্যাটা কোথায়? বসুক না, বসে আলোচনা করুক না, তাদের মধ্যে কি সমস্যা আছে তারা নিজেরা বসে যদি মিটে ফেলতে পারে, আপনার সমস্যা কেন? আপনাদের সমস্যা কেন? আমি এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদের যে আমাদের গ্রুপের উত্তরটা কোন জায়গা থেকে, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার যোগ, আপনারা সবাই মোবাইলে পৃথিবী দেখেন, বাংলাদেশের পৃথিবীর কোন আছে, কোন এলাকায় কি হচ্ছে আপনারা দেখেন, ঘুম থেকে উঠে দেখেন, বুঝেন। তাই আমি আপনাদের এটাই বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে সমস্যার কোন জায়গা